বন্যার তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো বাংলাদেশ, কোমর সমান নোংরা পানিতে ভাসছে ঘরবাড়ি। এই দুর্যোগের মাঝেই এইচএসসি পরীক্ষার্থীদের একদিকে পরীক্ষার হলে ঢোকার জন্য মরিয়া প্রচেষ্টা, অন্যদিকে এসি রুমে বসে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের জেদ আর অহংকার। কিন্তু এই তামাশার যে এত বড় মূল্য তাকে দিতে হবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। শোনা যাচ্ছে শিক্ষার্থীদের চোখের জল আর ক্ষোভের আগুনে এখন পুড়ছেন শিক্ষামন্ত্রী মিলন। তবে সবচেয়ে বড় খবর হলো প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এবার মাঠে নেমেছেন। শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়ে তিনি শিক্ষামন্ত্রীর ইগো আর দম্ভ একেবারে চূর্ণ করে দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। লাখো শিক্ষার্থীর অভিশাপ আর প্রধানমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ কি তবে চিরতরে গদি হারাচ্ছেন অহংকারী এই শিক্ষামন্ত্রী? আমি আপনাদের প্রাইম নিউজ 24-এ স্বাগত জানাচ্ছি। চলুন জেনে নিই পুরো ঘটনার ভেতরের সত্য কাহিনী। গোটা দেশ যখন টানা প্রলয়ঙ্করী বৃষ্টি আর বন্যার তাণ্ডবে বিপর্যস্ত, যখন ঘরবাড়ি পানিতে ডুবে যাওয়ার উপক্রম, যখন মানুষ খাটের উপর মাচা বাড়িয়ে কোনো মতে রাত কাটাচ্ছে, ঠিক তখনই জোরপূর্বক এইচএসসি পরীক্ষা চালিয়ে দেওয়ার সিদ্ধান্তে জেদ চেপে বসেছে শিক্ষামন্ত্রীর মাথায়। শিক্ষার্থীরা, অভিভাবকরা, এমনকি দেশের সচেতন মানুষ সবাই এই সিদ্ধান্তকে চরম অমানবিক ও নিষ্ঠুর তামাশা হিসেবে আখ্যা দিয়েছেন। আবহাওয়ার এই মহা বিপর্যয়ের কথা বিবেচনা করে পরীক্ষা অন্তত কয়েকদিন পিছিয়ে দেওয়ার জন্য গত কয়েকদিন ধরে অভিভাবকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বারবার আকুতি মিনতি জানিয়েছেন। কিন্তু দুঃখজনকভাবে এসি রুমে বসে থাকা নীতি নির্ধারকদের কানে সেই কান্নার আওয়াজ পৌঁছায়নি। নিজের ব্যক্তিগত ইগো আর চেয়ারের দম্ভ বাঁচাতে গিয়ে শিক্ষামন্ত্রী হুট করে পরীক্ষার আগের দিন সন্ধ্যের ঠিক 7টায় ঘোষণা দেন পরীক্ষা যথাসময়েই হবে। তার যুক্তি, তিনি নাকি এসি রুমে বসে স্যাটেলাইট ছবি দেখছেন আর আবহাওয়া তার কাছে একদম পরিষ্কার মনে হচ্ছে, তাই কোনো সমস্যা নেই। কিন্তু আসল সমস্যাটা কোথায় হয়েছে জানেন? সমস্যা হয়েছে মধ্যবিত্ত আর গরিব ঘরের অসহায় শিক্ষার্থীদের। ভেজা কাপড়, কাঁপতে থাকা শরীর নিয়ে প্রচণ্ড শীতে কষ্টে পরীক্ষার হলে কলম ধরতে বাধ্য হয়েছে তারা। এই তামাশার নির্মম শিকার হয়েছেন প্রান্তিক জনপদের হাজারো সাধারণ মানুষ। আপনি কি জানতে চান এই দুর্যোগের মধ্যে আসলে কি কি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে? চলুন শুনি নাটোরের সেই ছেলেটির কথা। ছেলেটির মাথার উপর বাবা নেই, মা দীর্ঘদিন ধরে অসুস্থ। অভাবের সংসারে মায়ের মুখে হাসি ফোটাতে ছেলেটা দিন রাত পরিশ্রম করে পড়াশুনো করছে। কিন্তু গতকালের সেই অভিশপ্ত সকালে কোমর সমান পানি আর তীব্র ঝড় বৃষ্টির কারণে রাস্তায় কোনো যানবাহন পায়নি সে। নিরুপায় হয়ে পায়ে হেঁটে জল ভেঙে ভেঙে যখন পরীক্ষা কেন্দ্রে পৌঁছালো, মাত্র 15 মিনিট দেরি হয়েছে। ঠিক তখনই কেন্দ্রের বিশাল লোহার গেটটা তার মুখের সামনে আছাড় দিয়ে বন্ধ করে দেওয়া হলো। ছেলেটি গেটের সামনে দাঁড়িয়ে 2 হাত জোড় করে কাকুতি মিনতি করছিল, চিৎকার করে বলছিল, স্যার, বৃষ্টির জন্য কোনো গাড়ি পাইনি, কোমর সমান পানি ভেঙে হেঁটে হেঁটে আসতে হয়েছে, আমার মা অসুস্থ, আমাকে ঢুকতে দিন স্যার। কিন্তু নিয়মের দোহাই দিয়ে তাকে ঢুকতে দেওয়া হলো না। এক মুহূর্তেই বাতিল হয়ে গেল তার পুরো 1টি বছর, ভেঙে চুরমার হয়ে গেল হাজার দিনের লালিত স্বপ্ন। আর শুনুন চট্টগ্রামের সেই মেয়েটির কথা। নাটোরের সেই ছেলের বুক ফাটা কান্নার রেশ কাটতে না কাটতেই চট্টগ্রামের বন্যা দুর্গত এক এলাকায় আরেক মেয়ের ঘরবাড়ি হারানোর করুণ দৃশ্য আমরা দেখতে পাই। সাঙ্গু আর মাতামহুরির বানের জলে তাদের শেষ সম্বল পর্যন্ত ভেসে যায়। গোয়ালের গরু ছাগল সবকিছুই পানির স্রোতে হারিয়ে গেছে। ঘরে নেই বিদ্যুৎ, নেই বিশুদ্ধ পানি খাওয়ার। দুচোখ বেয়ে জল পড়ছিল মেয়েটির। সে বলছিল, আমরা অনেক কষ্টে আছি, আমার বইগুলো ভিজে নষ্ট হয়ে গেছে। ভাবুন তো, যে ঘরে দুপুরের খাবার রান্নার জন্য চালটুকু নেই, সেই ঘরে মেয়েটির কান্না কিন্তু খাবারের জন্য নয়, কান্না ভিজে যাওয়া বইগুলোর জন্য। কারণ তাকে পরীক্ষা দিতে হবে, গরিব মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে। কিন্তু বন্যার পানি সামলাতে গিয়ে, ঘর বাঁচাতে গিয়ে এই ছেলেমেয়েরা গত কয়েকদিন বই খোলার সুযোগই পায়নি। কিন্তু আপনি কি জানেন সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি ছিল? গতকাল যে পরীক্ষাটি হয়েছিল সেটা ছিল পদার্থবিজ্ঞান। দর্শক, এখানে আরও একটি ভয়াবহ দিক আছে। গতকাল বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য যে পরীক্ষাটি ছিল তা কোনো সাধারণ বিষয় নয়, এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞান পরীক্ষা। অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের হয়তো গতকাল পরীক্ষা ছিল না, কিন্তু বিজ্ঞান বিভাগের ছেলেমেয়েদের জন্য এটি ছিল রীতিমতো জীবন মরণের পরীক্ষা।
কেন? কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এই একটি বিষয়ের নম্বরের উপর নির্ভর করে একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী চুয়েট, বুয়েট, কুয়েট, রুয়েট সহ দেশের শীর্ষস্থানীয় সব ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে কিনা। ইঞ্জিনিয়ারিং ভর্তির নিয়ম অনুযায়ী পদার্থবিজ্ঞানে যদি 90% মতো নম্বর না থাকে তাহলে ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতাই হারাবে শিক্ষার্থী। বিগত বছরগুলোর পরিসংখ্যান ঘাটলে দেখা যায় এইচএসসিতে সামান্য 1 বা 2 নম্বরের জন্য ভর্তি পরীক্ষায় বসতে না পেরে প্রতি বছর দেশের বহু মেধাবী শিক্ষার্থী তীব্র হতাশায় ভয়ঙ্কর পথ বেছে নেন। গতকাল সেই সব বিজ্ঞান বিভাগের ছেলেমেয়েরা প্রচণ্ড ঝড়ের সঙ্গে যুদ্ধ করে কাঁপতে কাঁপতে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পরীক্ষা দিয়েছে। তাদের খাতার মান কেমন হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। যেখানে দুর্যোগের মাঝে বেঁচে থাকাটাই ছিল কঠিন, সেখানে ভালো রেজাল্ট করা তো দুরূহ স্বপ্ন, একেবারে অলীক কল্পনার মতো। গতকালের সেই নির্মম সিদ্ধান্তের কারণে দেশের হাজারো বুয়েট ও ইঞ্জিনিয়ারিং স্বপ্নের শিক্ষার্থীর ভবিষ্যৎ চিরতরে পুড়ে ছাই হয়ে গেছে। এখন যদি রেজাল্ট খারাপ হয় তাহলে সেই দায়ভার কে নেবে? সেই দায় কি আমাদের অহংকারী শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন নেবেন, নাকি সব দোষ শিক্ষার্থীদের ঘাড়েই চাপিয়ে দেবেন? কিন্তু আপনি কি জানেন এর পেছনে আসল কারণটা কি? সত্যি বলতে সাধারণ শিক্ষার্থীদের স্বপ্ন ভাঙলে বা জীবন শেষ হয়ে গেলে শিক্ষামন্ত্রীর কিছুই আসে যায় না। কারণ এই সাধারণ দুর্ভাগা শিক্ষার্থীরা তো শিক্ষামন্ত্রীর নিজের সন্তান নয়। এবার শুনুন এক চাঞ্চল্যকর তথ্য। সাধারণ ঘরের ছেলেমেয়েরা যখন খিলগাঁও আর মিরপুরের নোংরা ড্রেনের পানি ভেঙে পরীক্ষা দিতে যাচ্ছে, ঠিক তখন শিক্ষামন্ত্রী মিলন তার নিজের মেয়েকে কোটি কোটি টাকা খরচ করে নিউ ইয়র্কের বিখ্যাত জন জে কলেজ অফ ক্রিমিনাল জাস্টিসে পাঠিয়েছেন। যে দেশে একজন সাধারণ কৃষক বা মধ্যবিত্ত বাবার মাসিক আয় মাত্র 20 থেকে 30 হাজার টাকা মিলাতে হিমশিম খেতে হয়, সেখানে শিক্ষামন্ত্রীর মেয়ে শুধু পড়াশোনার বাইরে অন্যান্য খরচেই মাসে খরচ করেন লাখ লাখ টাকা। এই বিরাট বৈষম্য সাধারণ মানুষের বুকে তীরের মতো বিঁধছে। দোষ আসলে শিক্ষামন্ত্রী মিলনের নয়, দোষটা এই দেশের সাধারণ পরীক্ষার্থীদের। কারণ ওরা কোনো মন্ত্রী বা ক্ষমতাবানের ঘরে জন্ম নেয়নি। ওরা জন্ম নিয়েছে এই দেশের কোনো এক দিনমজুর বা মধ্যবিত্ত সৎ বাবার ঘরে, যাদের টিনের চাল সামান্য এক পশলা বৃষ্টিতেই তলিয়ে যায়। কিন্তু আপনি কি মনে করেন এই অন্যায় চিরকাল চলতে থাকবে? দাওয়ালে পিঠ ঠেকে গেলে মধ্যবিত্তের সন্তানরাও যে ফুঁসে উঠতে পারে তার প্রমাণ এবার মিলতে শুরু করেছে। দর্শক, গতকালের এই অন্ধকার দিনের কারণে লাখ লাখ শিক্ষার্থী A+ মিস করবে, ভর্তি পরীক্ষার স্বপ্ন ভাঙবে। আর এই অন্যায়ের বিরুদ্ধে এবার তীব্র প্রতিরোধের আগুন জ্বলতে শুরু করেছে। আর কোনো অনুরোধ নয়, এবার সরাসরি কঠিন জবাব দেওয়ার সময় এসেছে। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের এই অমানবিক ও নির্দয় সিদ্ধান্তের প্রতিবাদে এবং তার অবিলম্বে পদত্যাগের দাবিতে আন্দোলনে নামার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা। হয়তো আজ থেকেই তারা রাজপথে নামবে। ইতিহাস সাক্ষী, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কেউ কখনো টিকে থাকতে পারেনি। আজ হয়তো শিক্ষামন্ত্রীর এসি রুম, কাল হয়তো কিছুই থাকবে না। কারণ লাখো শিক্ষার্থীর চোখের জল কখনো মিথ্যা হয় না। এই ছিল আজকের প্রাইম নিউজ 24 এর বিশেষ প্রতিবেদন। সত্য প্রকাশে আমরা সব সময় আপনাদের পাশে আছি। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।